ভাগ্য উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে বিভিন্ন এনজিও, তবে তাতেও ভাগ্যের পরিবর্তন হয়নি তাদের। আদিবাসী অধ্যুষিত গ্রামবাসীর অভিযোগ, উন্নয়ন কর্মীরা আদিবাসীদের উন্নয়নে তেমন কিছুই করছে না। অবশ্য আদিবাসী নেতা সহ এনজিও কর্মীরা অভিযোগ মানতে নারাজ। বিশেষজ্ঞরা বলছেন আদিবাসীদের নিজেদের গ্রাম সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। আদিবাসী এই রাখাল ছেলের বাঁশিতে উচ্ছ্বাস না বেদনার সুর, যতটা মিষ্টতা ঠিক তার উল্টো চিত্র তাদের গায়ে। কৃষি শ্রম বাদে হতদরিদ্র আদিবাসীদের অধিকাংশেরই অলস সময় কাটে। 25 বছর ধরে এ অঞ্চলে তাদের রাজনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করলেও তাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। অনেক নেতারা আছে, হয়তো রিলিফ সরকার থেকে দেয়, রিলিফ কার্ড দেয়, যারা নেই ওরা 3-4টা করে একবারে নেই। এখন খালি কোন রকম করে দিনটা চালাচ্ছে। আদিবাসীর মধ্যে যেসব সংগঠনগুলো কাজ করে এগুলো সেই রকম কাজ করে না। তবে এ অঞ্চলে বাঙালি ও আদিবাসী নেতা সহ এনজিও কর্মীরা অভিযোগ অস্বীকার করেছে। এটা তাদের একটা ভুল ধারণা, তার কারণ আমাদের দলের কিন্তু আদিবাসীরাও কিন্তু নেতা আছে। আমাদের সাথে সম্পর্ক রেখে কিভাবে কাজ করবে সেই বিষয়ে তারা যদি আমাদের সাথে আলোচনা করে, অবশ্যই আমাদের উন্নয়ন অনেক আগাবে। আদিবাসী পরিষদের তো নিজে অর্থ নেয়, নিজে অর্থের সম্মতি দিতে পারি না। আর সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন, আদিবাসীদের কার্যক্রমে এনজিও কর্মীদের আরো সচেষ্ট হতে হবে। সরাসরি ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করছে না, তারা বিদেশি ডোনারদের কাছ থেকে যা আর্থিক সহায়তা পেলে হয়তো সামাজিক প্রোগ্রাম বা কিছু অর্থনৈতিক প্রোগ্রাম তারা করে। তো এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে 2-1টা হয়তো ভালো। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, আদিবাসীদের সামাজিক দুরবস্থা পরিবর্তনে তাদের গ্রাম সংগঠনগুলোকে আরো শক্তিশালী করতে হবে। তাদের কার্যক্রমকে মূলত সেমিনার, আলোচনা এবং কিছু সমাবেশের মধ্যে সীমাবদ্ধ করছেন। তাদের প্রচলিত গ্রাম সংগঠন আছে, সেই সংগঠনকে শক্তিশালী করা তাদের উচিত ছিল। রাজশাহীতে আদিবাসীদের ভাগ্য উন্নয়নে কাজ করছে 10টি বেসরকারি সংগঠন ও 4টি রাজনৈতিক সংগঠন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন রাত 11টার সময়। সঙ্গেই থাকুন।